বর্ষা সে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। আমরা খুলনার পরিস্থিতি নিয়ে জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী বেল্লাল হোসেন সজল। সজল, ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। সারিকা, আমরা দেখছি যে দেশ জুড়ে যে উদ্বেগজনক হারে যে ডেঙ্গু পরিস্থিতি বাড়ছে সেটি কিন্তু খুলনা বিভাগেও বাড়ছে। গত 24 ঘন্টার কথা যদি বলি, গত 24 ঘন্টায় খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে কিন্তু 51 জন ডেঙ্গুর উপসর্গ দিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে বাগেরহাটে, সেখানে 23 জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। এরপর রয়েছে খুলনায় ভর্তি হয়েছেন 22 জন। এর মধ্যে খুলনার বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, জেনারেল হাসপাতাল রয়েছে, পাশাপাশি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে প্রায় 22 জন রোগী এই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। যেটি বলা যায় যে বেশ কিছুদিন ধরে যে ডেঙ্গুর প্রকোপ সেটি বাড়ছে। বিশেষ করে চিকিৎসকরা যেটি বলেছেন এবার, যে শহরের তুলনায় যে গ্রাম অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ এবছর একটু বেশি দেখা যাচ্ছে। সেই তুলনায় গতকালকে যদি বলা যায় 45 জন খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিল। এর আগের দিন 70 জন রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তার মধ্যে শুধু বাগেরহাটেই 36 জন রোগী ভর্তি হয়েছে ডেঙ্গুর উপসর্গ নিয়ে। এবং চিকিৎসকরা যেটি বলছেন, ডেঙ্গু যেহেতু ভাইরাস জনিত রোগ, সেক্ষেত্রে কিন্তু বাড়ির আশপাশ বা অভিভাবকরা যারা রয়েছেন তাদের কিন্তু সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। এবং পাশাপাশি হাসপাতালগুলোতে যেসব রোগীরা আসছে, চিকিৎসকরা বলছেন বেশিরভাগই অতিরিক্ত যে জ্বর, সেই জ্বর, মাথা ব্যথা, এমনকি চোখের পেছনে যে ব্যথা, সেই ব্যথা জনিত রোগ নিয়ে আসছেন। পাশাপাশি জ্বর সেরে গেলেও শরীরে যে দুর্বলতা সেটি কিন্তু রয়ে গেছে। এবং চিকিৎসকরা বলছেন যে ডেঙ্গুর এই মুহূর্তে যে ওষুধ বলতে উল্লেখযোগ্য হারে তারা তরল জাতীয় খাবার খাওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি ডেঙ্গু নিয়ে আমরা দেখেছি সিটি কর্পোরেশন এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও যে মশক নিধন কার্যক্রম সেটি কিন্তু চালানো হচ্ছে। চিকিৎসকরা আরো বলছেন যে এমনি সময় যে বর্ষা মৌসুমে যে ডেঙ্গুর প্রকোপ যেটি দেখা যেত এবছর এবং গত কয়েক বছর ধরেই কিন্তু বিভিন্ন সময় বর্ষা ব্যতীতও যে ডেঙ্গুর উপসর্গ বা ডেঙ্গুর যে লার্ভার যে পরিবর্তন, জেনেটিক পরিবর্তন, সেটি কিন্তু দেখা গেছে বলে সারা বছর ব্যাপী কিন্তু যে ডেঙ্গুর উপক্রম বা উপসর্গ সেটি নিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসকরা রোগীরা ভর্তি হচ্ছেন। এবং সব মিলে যে ডেঙ্গুর প্রকোপ সেটি ক্রমান্বয়ে বাড়ছে। প্রতিদিনই বলা যায় যে বিভিন্ন বিভাগের বিভিন্ন হাসপাতালে 50 জনের মতন রোগী ভর্তি হচ্ছেন। তো সারিকা, আমার কাছে খুলনা থেকে এই ছিল ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি। সজল, ধন্যবাদ আপনাকে। খুলনা থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানছিলাম।